সূরাতুল ফাতিহার মধ্যে প্রথম যে আয়াতটা পড়ি, এই আয়াত পড়ার পরে আল্লাহ বলেন হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে আমরা পড়ি আর রহমানির রহিম, রহমানাদ দুনিয়া রহিমাল আখিরা। আল্লাহ হলেন দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার জন্য রহমান হওয়ার কারণে যেই বান্দা নামাজ পড়ে তারও খাওয়ায়, যেই বান্দা নামাজ পড়ে না তারও খাওয়ায়, যেই বান্দা পর্দায় চলে তারও খাওয়ায়, যেই বান্দা বেপর্দায় চলে তারও খাওয়ায়। আমার আল্লাহ তাআলা নামাজির জন্য যেমন সূর্যের আলো বন্ধ করেন না, বেনামাজির জন্য সূর্যের আলো বন্ধ করেন না। করছেন? আল্লাহ কইছেন যে তুই নামাজ পড়ো না, সূর্যের আলো তোর জন্য বন্ধ। ও বরুরার মুসলমানেরা, আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান। এজন্য বেঈমান আমেরিকান, লন্ডন, ব্রিটেনে যারা থাকে, যারা পশ্চিম দিকে ফিরে না, আমার আল্লাহরে চিনে না, আমার আল্লাহ তাদেরও খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই। বরং তাকায়া দেখেন, আপনার আমার চাইতে আল্লাহ তাদেরকে আরো শান্তিতে রাখছেন। ঠিক নেই? কারণ রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কয়েদখানা, জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়া হলো বালাখানা। এই আল্লাহর গোলাম, এজন্য আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা রহমানের সাইনবোর্ড লাগাইয়া সব বান্দাদেরকে সমান তালে খাওয়াইতেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই, যদিও আমাদের কাছে দুনিয়ার অনেক দাম। দুনিয়ার কেমন দাম? বাড়ি একটা আছে, আর একটা কেমনে করব? বরুড়া শহরে বাড়ি আছে, এবার কুমিল্লা শহর, কুমিল্লা শহরে বাড়ি আছে, এবার ঢাকার শহর, ঢাকা বাড়ি আছে, এবার কানাডা, ব্রিটেন, আমেরিকা। এই দিকে বাড়ি করার জন্য ব্যস্ত। ও বরুড়ার মুসলমান, যারা দুনিয়া 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 করে জীবনটাকে শেষ করতেছ, মনে রাখিও তোমার এমন একটা সময় বান্দা আসবে, দুনিয়ার সব দুনিয়ার জায়গায় থাকবে, মাঝখান থেকে তুমি চলে যাবা। ঠিক নেই? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ আল্লাহর বান্দারা, আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আর কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ হবেন রহিম, পরম করুণাময়, দয়ালু। ওই কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ চাইলে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা এমন বান্দারে আমার আল্লাহ যদি চায় তো ক্ষমা করে দিতে পারে। এটা আমার আল্লাহর অধিকারে আছে। কিন্তু আল্লাহর বান্দা, আমার আল্লাহ নিজেই বলেন, শিরিকের মতো জঘন্যতম অপরাধ যদি বান্দা করো, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, এই শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহু আকবার। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। এই জবানটাকে দিয়েছেন, আরো মহাব্বতে বলেন। এই মুসলমানেরা, ভালো করে মনে রাখবেন, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটাইয়া দিছ। এরে যুবক,
হায়াতের কত সময় ফেসবুকে কাটাইয়া দিলি, মনে করিস না এটা মনে হয় আমার আল্লাহর কাছে লিপিবদ্ধ নাই। ও আল্লাহর গোলাম, তুমি যা করো সব আমার আল্লাহ লেখাইতেছেন। শুধু লেখাইতেছেন তা না, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবানকে বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, এরপরে পা সাক্ষী দিবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়ত মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়দ মঞ্চুনি পোসিদাম চশমগুয়দ চিদায়ে গমজাহারাম ঘোষগুয়দ চিদায়ে জামরুল কালাম। এই হাত কথা বলবে, চশমগুয়াত মানে চোখ কথা বলবে। এই বরুরার মুসলমান ও যুবক, অবৃদ্ধ বাবাজি, ওই দিন ভাগার কোনো সুযোগ নাই। আসেনি জোরে বলেন? এজন্য হায়াত থাকতে এই জিহ্বাটা নাড়াইয়া আমার আল্লাহ তাআলা বড় মহাব্বত করে তোমারে আমার জিহ্বাটা দান করেছেন। ও আল্লাহর গোলাম, এই জিহ্বাটা কত নেয়ামতের একটা জিহ্বা, যেই জিহ্বার ভিতরে বান্দা এক এক রকমের খাবার দাও তো এক এক রকমের মজা লাগে। আবার আল্লাহ মাঝে মধ্যে একটু জ্বর দিয়ে বান্দা তোমার ইমানের পরীক্ষায় ফালায় দেয়। এবার মিষ্টি মুখে দিয়ে বলে তিতা লাগে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর গোলাম, এই জবানটা দিয়া মারে মা বলে ডাকলে মা খুশি হয়ে যায়, আব্বুরে আব্বু বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা। ওরে নেমো খারাপ, আমার আল্লাহ তাআলা বলেন এই জিহ্বা নামের মেশিনটা কত দামি নিয়ামত। ও বান্দা দেখ, মাইক চলে, এই মাইকের মেশিনের উপরে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। এর ইমাম, আর তোরে জিহ্বা নামের মেশিনটা দিলাম, এটার ভিতরে কোনো তৈল লাগে না, অকটেন লাগে না, পেট্রোল লাগে না। এটা দিয়ে অনবরত কথা বলতেছ, এটা কোনোদিন গরম হয় নাই। আবার কত সুন্দর আওয়াজ আমার আল্লাহ ভিতর থেকে বাইর কইরা দিতেছেন। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন এই জিহ্বাটা তো আমি দিয়েছিলাম আমি আল্লাহর জিকির করার জন্য। এজন্য আল্লাহর বান্দা, জিহ্বার হক যদি আদায় করতে চাও রে মুমিন, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। শুকরে নেমত নেমতাত আফজু কুনাত কুফরে নেমত আসকাফাত ভীরু কুনাত। এজন্য জবান দিয়া আল্লাহ পাকের জিকির করিও। আপনাদের এই কুমিল্লা জেলার পরে, কুমিল্লা জেলা তো চট্টগ্রামের মধ্যে নাকি বিভাগ, এই চট্টগ্রাম বিভাগের মধ্যে একজন ওলিয়ে কামেল আছেন। হাটাজারি মাদ্রাসা চিনেননি? কথা বলেন না কেন? এই হাটাজারি মাদ্রাসার এক সময় মুফতি আজম ছিল মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। এই মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি হাটাজারি থেকে পাশে আরেকটা জায়গায় গিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ওই মাদ্রাসার নাম হলো মেখল মাদ্রাসা। এই মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেল, বৃদ্ধ বয়স, ৮৬ বছর বয়স, বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর বান্দাকে ওই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের বড় ডক্টর ছিলেন নুরুল ইসলাম সাহেব। এই নুরুল ইসলাম সাহেবের কাছে নিয়ে গেছেন পরীক্ষা নিরীক্ষার জন্য। আল্লাহর বান্দা ওই সময়ের বড় ডাক্তার, দেশ সেরা ডাক্তার, এই নুরুল ইসলাম সাহেব দেখা বলেন মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাইহিকে দেখা বলতেছেন এইটা স্বাভাবিক কোনো মানুষ না, কারণ শরীরটা মানুষের মতো দেখা যায় না, শরীরের যেখানেই তাকাই দেখি নূরে ঝলমল করে। এবার ওই নুরুল হক ডাক্তার সাহেব বলেছেন,
কারণ উনি তো বড় হুজুর ছিলেন, ওনার পাশে আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন। বলেছেন এই হুজুর যদি দ্বিতীয়বার অসুস্থ হয়, এরে আমার কাছে আর নিয়ে আসবেন না, আমারে খবর বলবেন, আমি গিয়া তাকে চিকিৎসা করে আসব। সুবহানাল্লাহ। না আরো মহাব্বতে বলেন, আমি গিয়া তারে চিকিৎসা করে আসব। ঠিকই পরে যখন আবার অসুস্থ হয়ে গেল, চোখ বন্ধ, চোখ বন্ধ, কোনো আওয়াজ নাই, কিন্তু ঠোঁট দুইটা বিড়বিড় বিড়বিড় করে নড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, গুগলে যদি সার্চ দাও যুবকেরা, মুফতি ফয়জুল্লাহর জীবনী, এখানে পেয়ে যাইবা ঘটনা। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি চোখ দুইটা বন্ধ, জবান বিড়বিড় করে নড়ে। ডাক্তার মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া বুকের ভিতরে ধরে, হাঁটুর ভিতরে ধরে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ধরে। ডাক্তার বলতেছেন তার সাথে আরো, কারণ বড় ডাক্তারের সাথে এমনিতেই 2-4 জন আরো ডাক্তার থাকে, এদেরকে বের করে দিয়েছেন, যাও তোমরা বের হয়ে যাও। এরা বের হয়ে গেল। ওলামাদেরকে বললেন আল্লাহর বান্দার চোখ দুইটা বন্ধ, কিন্তু আমি যখন মাইক্রোস্কোপ যন্ত্র বুকে ধরলাম, হাঁটুতে ধরলাম, কনুইতে ধরলাম, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যখন আমি মাইক্রোস্কোপ যন্ত্রটা ধরলাম, আল্লাহর কসম করে বলতেছি, কয়েক হাজার মানুষ এক জায়গায় বৈশা জিকির করলে যেমন আওয়াজ, মুফতি ফয়জুল্লাহর প্রত্যেক জোড়ার ভিতর থেকে এরকমের জিকিরের আওয়াজ ভেসে ভেসে আসতেছে। জিকিরে হক আহমদ গজাই রূহে রাব রহমামদ ঈদলে মজরূহেরা दिल जो खाली याद हक से आए जावा खाने शैतायो दिल बेगुमा। এজন্য জবানটা দিয়ে আল্লাহর নামের জিকির করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। সময় পাইছেন, পকেটে তাসবিহ রাখবেন, সময় পেয়েছেন, তাসবিহটাকে বের কইরা সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। কারণ আপনার পকেটে তাসবিহ থাকলে এই তাসবিহ আপনাকে জিকির করাবে। এজন্য তাসবিহর নাম হলো মুজাক্কির, আপনাকে স্মরণ করায়া দিবে। ও আল্লাহর গোলাম, এজন্য জিকির করিও। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহিম হয়ে দাঁড়ায় যাবেন। আমার আল্লাহ চাইলে বেনামাজিরে ক্ষমা করে দিবেন, রোজা রাখে নাই ক্ষমা করে দিবেন, এর মানে নামাজ ছাইরা দিবেন তা না, আল্লাহ চাইতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন, আমার সাথে কেউ যদি ইবাদতের মধ্যে, আমার রুবুবিয়তের মধ্যে শরীক স্থাপন করো, আমি আল্লাহ তাআলা কশিনকালেও এই গুনাহ ক্ষমা করব না। এজন্য রহমতের নবী বলেন, এই আল্লাহর গোলাম, জীবনেও শিরিক করবা না। আর শিরিক তোমার কোন কোন কারণে হয়ে যায় ওইটা তোমারও জানা নাই। এজন্য রাতের বেলায় তওবা করিও ঘুমানোর পূর্বে। ও আল্লাহ, আমার ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ হয়ে গেল আমি তওবা করতেছি, আমি ইচ্ছা করে আর অনিচ্ছা করে যত গুনাহ করে ফেললাম, মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। হাদিস শরীফে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন আল্লাহর গোলাম যদি তওবা করে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করতে মুহূর্ত দেরি হয় না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। এজন্য আল্লাহর গোলাম শিরিক করব না ইনশাআল্লাহ। জোরে বলেন। ও আল্লাহর গোলাম, শিরিক কাকে বলে? একটা হলো আল্লাহর সাথে শিরিক, এটা হলো স্পষ্ট শিরিক, শিরকে জাহের, অর্থাৎ আল্লাহর মতো ক্ষমতা আরো কারো আছে, যেমন সন্তান দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। সন্তান না দেওয়ার সেই মালিককে,
আল্লাহ যারে চায়, কোরআন শরীফে আয়াত আসছে, আল্লাহ যারে চায় ছেলে দেয়, আল্লাহ যারে চায় মেয়ে দেয়, আল্লাহ আবার যারে চায় ছেলেও দেয় মেয়েও দেয়, আবার আল্লাহ যারে চায় ছেলেও দেয় না মেয়েও দেয় না। এটা আমার আল্লাহ তাআলার একক অধিকারে আছে। এখন যদি কোনো আল্লাহর বান্দা মনে করে আল্লাহ না দিতে পারলে কি হবে, আমগো পীর বাবাই দিতে পারে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? পীর বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার? পীর বাবারে সন্তান যিনি দিছেন তিনি কে? এই আল্লাহর গোলাম। আবার আল্লাহ তাআলা অনেক বান্দারা এই ধারণা করে যে আমগো পীর বাবাই গায়েব জানে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? মালিককে জোরে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবী জানাইয়া দেন, আসমান আর জমিনের মাঝে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র গায়েব জানি আমি আল্লাহ। কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। একমাত্র গায়বের মালিককে জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে। ইসলামে 4 বাবা ছাড়া কোনো বাবা নাই। 1 নম্বরে আদম বাবা, 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে জন্মদাতা বাবা, 4 নম্বরে শ্বশুর বাবা। এই 4 বাবা ছাড়া যত আল্লাহর বান্দারা মাজার খুইলা বসছে আর বাবা বাবা স্লোগান দেয়, ওগুলা সব হলো বাবা নামের ধোঁকাবাজ। এগুলা সব হলো শিরিকের আড্ডাখানা। মাজারে যাবেন নি? যাবেন জিয়ারতের নিয়াতে, কারণ ওখানে যিনি ঘুমায় আছেন তিনি তো আল্লাহওয়ালা। কথা বলেন না কেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই 100% সঠিক আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নাই। শাহ আমানত, শাহ মাখদুম, শাহ আলী, শাহ পরাণ, এরকম যত যত আল্লাহর বান্দারা এই বাংলাদেশে আইসা ধর্ম প্রচার করেছেন। আর আমগো মুসলমানের মধ্যে এক দল যারা পয়সার লোভে এদের এইটাকে মাজার বানাইয়া বিভিন্ন শিরকি কাজ চালু করে দিয়েছেন। ও আল্লাহর গোলাম, এজন্য মাজারে যাইতে পারবেন আল্লাহওয়ালাদের কবর জিয়ারতের জন্য, কিন্তু মাজারে গিয়া সন্তান চাইবেন, বড়লোক হইতে চাইবেন না। না, বড়লোক বানানোর মালিক হলো আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আলিমুল গায়ব, অদৃশ্যর খবর কে জানেন? আরো জোরে বলেন। এজন্য 1 নাম্বার শিরিক করা যাবে না। ও পর্দার অন্তরালের আম্মা জান, তোমার সন্তান হয় না, তুমি মাজারে যাও কেন? ভোর রাত্রে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এটা আমার আল্লাহ পাকের ওয়াদা। আমার আল্লাহ তাআলা বলেন, প্রথম আসমানে এসে আমি ডাকতে থাকি, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। ہر گوری نے دینے تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ الہی گر کے دریائے گناہ তুমি দানি অখদ হস্তি গওয়াহ। আমার আল্লাহ তাআলা ওই ভোর রাত্রে আইসা ডাকতে থাকেন, এই কার আছো? ও বান্দারা, ও আমার বান্দিরা, কে আছো? গুনাহ করে করে অন্তরটাকে নাপাক করেছো, তোমার পয়সা নাই, খাবার নাই, সন্তান নাই, কি কি লাগবে বলো, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। এখন আমরা পাই না কেন? আমরা চাইতেই জানি না। ঠিক নেই? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন,
প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এজন্য সন্তান চাইতে হলে টাকা লাগলে, সম্পদ লাগলে, ঘর লাগলে, বাড়ি লাগলে, যা লাগে কার কাছে বলবেন? আরো জোরে বলেন। নাকি বাবার কাছে গিয়ে কইবেন, আব্বা আমার একটু জায়গা সম্পদ লইবে তৌফিক দিও, এটা বলবেন? ঈমান শুদ্ধ চলে যাবে, আর ঈমান গেলে আপনি বেঈমান হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন, ঠিকানা হবে জাহান্নাম। এটা হলো এক নাম্বার কথা, শিরিক করা যাবে না। আরেকটা হলো শিরিক ফিল ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, এটাও শিরিকের নামান্তর। যেমন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, হালাল খাবেন, দান সদকা করবেন, যদি নিয়ত হয় মানুষ আমাকে বড় দানবীর বলবে, মানুষ আমাকে বড় নামাজি বলবে, মানুষ আমাকে বড় জাকিরিন বলবে, মানুষ আমাকে বড় তেলাওয়াতকারী বলবে, এইটা যদি নিয়ত হয়, ইবাদত কইরাও জাহান্নামে জ্বলা লাগবে, এটাও শিরিক হবে। কারণ ইবাদত কার জন্য হতে হয় জোরে বলেন? ও আল্লাহর গোলাম। এজন্য মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া চলতেছেন, দেখে এক আল্লাহর বান্দা রাস্তার পাশে বসে বসে আল্লাহর নামের জিকির করতেছে। তবে আজব ঘটনা, আল্লাহর বান্দার যখন ঘুম চলে আসে, ওই আল্লাহর বান্দার পাশে একটা ডিব্বার ভিতরে, বয়মের ভিতরে ভীমরুল রাখা আছে। ভীমরুল চিনেননি? কামড়াইলে বড় ব্যথা লাগে, অনেক কষ্ট ফুলে যায়, বহু সময় অনেক বান্দা মারাও যায় ভীমরুলের আঘাতে। বলে এই ভীমরুল বের করে যখন তার ঘুম আসে, ঘুম আসার পর আল্লাহর ওই বান্দা ওই বয়মের ভিতর থেকে, ডিব্বার ভিতর থেকে ভীমরুল বের করে 2-4টা ভীমরুল শরীরে লাগায় দেয়, আর ভীমরুল আঘাত করতে থাকে, তো জিকিরের পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। না মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ঘটনাকে একটু দাঁড়ায় দেখি, একটু দাঁড়ায় দেখি ঘটনা কি। দেখে আল্লাহর বান্দা এই রকম করে যখনই ঘুম আসে, ভীমরুলের আঘাত খায়, তো জিকিরের পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, মুসা পয়গম্বর একটু কাছে গিয়ে সালাম দেই। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আল্লাহর ওই গোলাম তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কে? ও আল্লাহর বান্দারা মুসা পয়গম্বর তার পরিচয়টা গোপন করলেন। পরিচয়টা গোপন কইরা বলতেছে, আল্লাহর গোলাম এইখানে বসে বসে কত বছর পর্যন্ত জিকির করতেছো, আল্লাহরে ডাকতেছো? কয় বছর পর্যন্ত? আল্লাহর বান্দা জবাব দেয়, আমি এখানে বসে বসে 400 বছর বসে বসে আল্লাহকে ডাকতেছি। কত বছর? আরো জোরে বলেন। মুসা পয়গম্বর বলেন, ও আল্লাহর বান্দা আশিক, জীবনে তোমার কোনো আশা আসেনি? বলে আছে, 2টা আশা আছে। 1 নাম্বার আশা হলো, আমি শুনেছি এই জামানায় একজন পয়গম্বর আসবে, নাম হবে মুসা, আমি একটু তার সাথে দেখা করতে চাই, তার বুকের সাথে আমার বুকটা একটু মিলাইতে চাই। মুসা পয়গম্বর বলেন, আমি সেই মুসা, আমার ভালো কইরা দেখো, আমার সাথে মোলাকাত করো। মোলাকাত করলেন। ও আল্লাহর গোলাম মোলাকাত করার পরে মুসা পয়গম্বর বলেন, আপনার দ্বিতীয় আশা কি? বলে, আমার দ্বিতীয় আশা হলো ওই মুসা নবীর হাতে 1 গ্লাস ঠান্ডা পানি পান করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, কথাটা ভালো করে বুঝিয়েন। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, একটু দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। পানি আনতে গিয়া, ঠান্ডা পানি নিয়া মুসা পয়গম্বর আইসা দেখে, হায় হায় আল্লাহ পাকের কুদরত, ওই আশেক বান্দার মাথাটা একদিকে পড়ে আছে, হাত 2টা আলাদা হয়ে আর একদিকে পড়ে আছে, পা 2টা আলাদা হয়ে আর একদিকে পড়ে আছে, পেট এক জায়গায়, পিঠ এক জায়গায়, খণ্ড বিখণ্ড করা গোশতের টুকরা। আল্লাহর পয়গম্বর মুসার মেজাজ গরম। আমার আল্লাহ তাআলার কাছে তুর পাহাড়ে গিয়া বলে, আল্লাহ এ তোমার কেমন বিচার? যেই বান্দা তোমারে
400 বছর পর্যন্ত ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, ওই বান্দার সাথে কেমন তুমি আচরণ করলা? আমার আল্লাহ তাআলা বলেন, মুসা বলো এই 400 বছর পর্যন্ত আরে কে খাওয়াইছেন? আমার পয়গম্বরে মুসা বলেন, ও আল্লাহ আপনি খাওয়াইছেন। বলে দুনিয়ার কোনো খাবার আমার বন্ধুরে আমি খাওয়াই নাই, ওর পেটে ক্ষুধা লাগলে আমি জিব্রাইল দিয়া জান্নাতের ভিতর থেকে খাবার পাঠায় দিছি। ওই বান্দা বল মুসা আমি কি ওই বান্দারে এক গ্লাস পানি পান করাইতে পারবো না? আমি আল্লাহরে বাদ দিয়া তুমি মুসার কাছে কেন পানি চাইলো? আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। আমি আমার ওই দোস্তের মহাব্বত করি, ভালোবাসি, এজন্য আমি বাগ দিয়া দুনিয়ার ভিতরে বিচার করায়া দিছি, যাতে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই শিরিকের খাতায় নাম লেখাইয়া আমার আসামির কাঠগড়ায় না দাঁড়ান লাগে। এই আল্লাহর গোলাম, ও বরুরার মুসলমান, এজন্য খবরদার, শিরিক করা যাবে না। আমার আল্লাহ তাআলা শিরিক কাজ মুশরিক যারা তাদেরকে ক্ষমা করবে না। এজন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বেঈমান আরো যত যত ধর্ম আছে এরা সবাই জাহান্নামী, আমার আল্লাহ পাকের কোরআনের ওয়াদা। আর মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, তোমরা একদিন না একদিন জান্নাতে যেতে পারবা ঈমানের সিটে ভোটা থাকলেও। এজন্য আল্লাহর গোলাম, 1 নাম্বার শিরিক করা যাবে না। 2 নাম্বার বান্দা নেক আমল করো, আমলে সালেহ করো। ও আল্লাহর গোলাম, আমলে সালেহ কেমনে করবা? বলে আল্লাহর গোলাম তোমাদের জন্য আদর্শ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য আদর্শ হলো রহমতের নবী। রহমতের নবী কেমনে রাস্তা দিয়া চলছেন, আমি ওইভাবে রাস্তা দিয়া চললে, যদিও রাস্তা দিয়া চলি কিন্তু ওটা আমার একটা কাজ, ওই কাজটাও রসুলের পদ্ধতিতে হলে আমার আমল নামায় নেকি লেখা হবে। আমার রসুল কেমনে খাবার খাইছেন ওইভাবে খাবার খাবো। আমার নবী চেয়ার টেবিলে খাবার খান নাই, দস্তারখানে খাবার খেয়েছেন। রহমতের নবী হাতের নখগুলা কিভাবে কেটেছেন তুমি ওইভাবে কাটো। ও আল্লাহর গোলাম, রহমতের নবীর আদর্শের চুল কেমনে ছিল তুমি ওইভাবে কাটো। নবীর আদর্শের দাড়িটাকে বান্দা লম্বা করো। রহমতের নবী মানুষের সাথে দেখা হলে সালাম দিতেন, তুমিও সালাম দাও। রহমতের নবী একদিকে স্বামী ছিলেন, একাধিক বিবি রহমতের নবীর ছিল। নবী স্ত্রীদের হক আদায় করেছেন, নবীর তরিকায় তুমিও স্ত্রীদের হক আদায় করো। নবী তার সন্তানের হক আদায় করেছেন, তুমিও বাবা হিসাবে তোমার সন্তানের হক রহমতের নবীর আদর্শ অনুযায়ী বান্দা আদায় করো। এজন্য রহমতের নবী আমাদের জন্য মডেল। প্রত্যেকটা কাজ ঘুমানো থেকে শুরু করে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত প্রত্যেক কদমে 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 রহমতের নবীর সুন্নাত আর আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। বিবাহের মধ্যে নবীর আদর্শ আছে না নাই? সন্তান জন্ম হলে নবীর আদর্শ আছে না নাই? সন্তান একটু বড় হয়ে গেল, ওখানে নবীর আদর্শ আছে না নাই? আল্লাহর বান্দা সর্বশেষ যেদিন ইন্তেকাল হয়ে যাও, 3 কাপড়ের প্যাকেট হওয়া লাগে, মহিলা হইলে 5 কাপড়ের প্যাকেট। এই সাদা কাপড়ের প্যাকেট খাওয়ার পরে কবরে নামানোর পরে নবীর আদর্শ আছে না নাই? কবরে নামানোর পরে নবীর আদর্শ হলো কাত করে, ডান কাত কইরা কিবলামুখী করে চেহারাটা ঘুরায় দাও। এরপরে দোয়া বলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রসুলের ধর্মে বান্দা তোমারে রাখলাম। জন্ম থেকে নিয়ে কবরে ঢোকা পর্যন্ত নবীর আদর্শ আছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো বরুরার মুসলমানেরা, নবীর আদর্শ সুন্নাত আছে ঠিক, কিন্তু উম্মতের সুন্নাতের সাথে কোনো সংযোগ নাই। ঠিক নেই? উম্মত একদিকে, সুন্নাত আর একদিকে। এজন্য আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, 2 কাজ করো। 1 নম্বরে সুন্নাতওয়ালা জিন্দেগি গঠন করো, আর 2 নম্বর শিরিক মুক্ত নেক আমল করো। এই 2 গুণ যদি নিয়া বান্দা কবরে যেতে পারো, আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আমার আল্লাহ তাআলা এই 2 গুণওয়ালাদের সাথে কিয়ামতের ময়দানে দেখা করবেন।
আজ দুনিয়ার ভিতরে সৌন্দর্য দেখার জন্য অনেকে হলিউড বলিউডের নায়িকাদেরকে দেখে। এই নায়িকাদেরকেও তো বানাইছেন আমার আল্লাহ। এরা যদি এত সুন্দর হয়, বলো মুমিন আল্লাহ তাআলা কত সুন্দর। রহমতের নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখার জন্য এই চোখ দিয়ে বেগানা দেখে নাই, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, আমার আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান মেনে মেনে জীবন যাপন করেছে, আমার আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ও আমার আশিক বান্দারা কই, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মোলাকাত করব, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। ও আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে যারা যাবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, এরা জান্নাতে গিয়াও শান্তি পাবে না, কারণ এরা জান্নাতে গিয়াও খুঁজবে আমার আল্লাহ তাআলা কোথায়, আমার আল্লাহ কোথায়। আমার আল্লাহরে তো এখনো পাইলাম না। যে আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার রাত, এরপরও ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরে কাঁপতে 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 মসজিদে গেলাম। যে আল্লাহরে পাওয়ার জন্য মানুষেরা কত গালিগালাজ করলো, এরপরও টুপি ফালাইলাম না, দাড়ি ফালাইলাম না। এই আশিক বান্দাগুলা জান্নাতে ঢোকার পরে তালাশ করবে আমার মাওলায় কই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আশিকের দল, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মোলাকাত করব। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের ভিতরে গেট লাগাও, জান্নাতের ভিতরে প্যান্ডেল সাজাও, চেয়ার টেবিল লাগাও, আমার বান্দা মাইকের আয়োজন করো। দুনিয়ায় যেমন সেমিনার হয়, এইভাবে সেমিনারের ব্যবস্থা করা হবে। আমার আল্লাহ তাআলা ওই মাহফিলের সভাপতি থাকবেন, ডান পাশে থাকবেন প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম পাশে থাকবেন দাউদ আলাইহিস সালাম। এরে আল্লাহর বান্দারা, এই গুণগুলা যদি নিয়া, সুন্নাত ওয়ালা জিন্দেগি নিয়া, ও আল্লাহর গোলাম আর শিরিক মুক্ত ইবাদত নিয়া যদি বান্দা কবরে যাও, কিয়ামতের ময়দানে ওই সেমিনারে উপস্থিত হতে পারবা। আমার আল্লাহ বলবেন, ও দাউদ, তোমার কণ্ঠ বড় সুন্দর ছিল, দুনিয়ার মধ্যে তুমি যখন জবুর তেলাওয়াত করতা, এই জবুরের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছেরা পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো, আসমানের পাখিরা পর্যন্ত নাইমা যাইতো তোমার জাবুরের তেলাওয়াত শোনার জন্য। এরে দাউদ, আজকে তুমি কোরআনুল কারীমের আয়াত থেকে তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, মানুষগুলা তেলাওয়াত শুনবে আর হেলতে আর দুলতে থাকবে, মানুষেরা দিশেহারা হয়ে যাবে। মানুষ যেমন মদ পান করলে হেলতে আর দুলতে থাকে, বলে মানুষ এমন মতোয়ারা হয়ে যাবে, এমন মনোমুগ্ধকার তেলাওয়াত চলতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতীর হুরদেরকে আল্লাহ তাআলা এমন একটা নূপুর পরায় দিবেন, ওই নূপুরের ভিতর থেকে 70 রকমের মিউজিক্যাল আওয়াজ বের হবে। সুবহানাল্লাহ, না জোরে পড়েন। বলে জান্নাতের ভিতরে ছোট একটা গাছ হবে, এই ছোট গাছের ভিতরে ছোট ছোট পাতা হবে, তেঁতুলের পাতার মতো পাতা। তেঁতুল গাছের পাতা যেমন ছোট ছোট, এমন ছোট ছোট পাতা হবে। বলে আমার আল্লাহ একটা বাতাস প্রবাহিত করবেন, মিট মিট বাতাস। ওই বাতাসের সাথে এই একটা পাতা আর একটা পাতার সাথে যখন ঘষা লাগবে, এমন মিউজিক্যাল আওয়াজ বান্দা বের হবে, দুনিয়ার কোনো ঢোল তবলা আর কোনো ডিজিটাল যন্ত্র এরকম সুন্দর আওয়াজ বের করতে পারবে না। একদিকে এরকমের হুরের পায়ের ভিতর থেকে জান্নাতের আওয়াজ, মিউজিক্যাল আওয়াজ বের হতে থাকবে, অপর দিক থেকে গাছের পাতার ভিতর থেকে মিউজিক্যাল আওয়াজ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত চলতেছে, মানুষগুলা হেলতে আর দুলতেছে, মনোমুগ্ধকার তেলাওয়াত। এবার আমার আল্লাহ তাআলা বলবেন, ও রহমতের নবী আমার,
আপনার উম্মতেরা আপনারে দেখে নাই, না দেখা আপনার সুন্নতের টুপিটা ফালায় নাই, আপনার সুন্নতি দাড়িটারে ফালায় নাই, আপনার সুন্নত মেনে মেনে জীবন যাপন করেছে। এরা আপনারে বড় কলিজা দিয়া ভালোবাসছে রে নবী। আজকে এই উম্মতদেরকে তেলাওয়াত শুনান। রহমতের নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এরকম তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলা আরো হেলতে আর দুলতে থাকবে, মানুষেরা মাতোয়ারা হয়ে যাবে। এবার তেলাওয়াত সূরা ইয়াসিন শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, এই বান্দারা আমি আল্লাহ তাআলার তো কোনোদিন দেখে নাই, আজকে তোমরা পর্দা উঠাও, ৭০,০০০ নূরের পর্দা সরাও, আমি আল্লাহ আজকে আমার বান্দাদের সাথে দেখা করব। আমার আল্লাহ তাআলা বলেন, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহর নূরটা দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমার আল্লাহ তাআলা বলেন, এই দুইটা আমি দুইভাবে প্রকাশ করলাম। একটা প্রকাশ করলাম সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করলাম চন্দ্রের মাধ্যমে। ও বান্দা, সূর্যের দিকে তাকানো যায় না, চোখ ধরে যায়, 2-1 সেকেন্ড পরে আর দেখা যায় না। আর চন্দ্রটা হলো নূরে জামালি, চন্দ্রের দিকে সারা রাত তাকায় থাকেন, চোখ ধরবে না। আমার আল্লাহ তাআলা বলেন, রহমতের নবীও বলেছেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ফি লাইলাতিল বাদরিল কমারে। রহমতের নবী বলেন, 14 তারিখ দিবাগত রাত আসমানের 4টা পরিপূর্ণ হয়ে যায়। বাংলাদেশের যে যেখানে আছে, পৃথিবীর যে যেখানে আছে, ওখানে থাইকা আসমানের 4টাকে দেখতে পারে। কোনো ধাক্কা ধাক্কি লাগে না, কোনো আপনার পিড়াপিড়ি ঠেলাঠেলি লাগে না। আমার রহমতের নবী বলেন, আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গায় থাকবেন, ওই জায়গায় সবাই সবার স্থান থেকে আমার আল্লাহ তাআলা নূরে জামালি নিয়া আমার আল্লাহ বান্দাদের সাথে মোলাকাত করবেন। আর সবাই সবার জায়গা থেকে আমার আল্লাহরে দেখতে পারবেন। আমার আল্লাহ তাআলার চেহারা, কুদরতি চেহারা এত সুন্দর। রহমতের নবী বলেন, জান্নাতীরা আমার আল্লাহ তাআলারে দেখার পর দেখা মাত্র 40,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। এজন্য আল্লাহর বান্দারা, বরুরার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ার সময় খুবই অল্প সময়। দেখেন না, দৈনিক সকালবেলা মসজিদের মিনারা থেকে আওয়াজ আসতেছে, অমুক এলাকার অমুক আল্লাহর বান্দা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বহু যুবকেরা বাইক অ্যাক্সিডেন্ট করে চলে যায়, বহু যুবকেরা আল্লাহর বান্দা বন্ধুর আড্ডায় পড়ে এক বন্ধু আর এক বন্ধুকে হত্যা করে ফেলে। এরে যুবক, মনে করিও না হায়াতের সময় আরো অনেক বাকি। না না, যেই দিন তুমি সময় পাইছো, আগামীকালকে সকালবেলা, আগামীকাল সকাল তো বরে এই বয়ান সাইরা আমি বান্দা বাসায় যাইতে পারবো কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। আপনারা বাড়ি পর্যন্ত যেতে পারবেন কিনা গ্যারান্টি নাই। এজন্য আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবা না রে মুমিন। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না, নিজেরা কোরআন পড়বা, সন্তানদেরকে কোরআন পড়াইবা। ও আল্লাহর বান্দারা, মনটা কি চায় না একটা আলেমের মা বাবা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের বাবা হইয়া কবরে যাইতে? ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? এরে মা, তুমি বেপরদায় চলো, স্বামীর খেদমত করো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না রে মা। চোখ দিয়া টিভির গুনাহ করো, মোবাইলের গুনাহ করো, পরকিয়ার গুনাহ করো। এরে আম্মা জান,
খবরদার তুমি গুনাহের সাথে জড়িত হইও না। একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখিও, যেই দিন তুমি ওই ঘরে লাল বেনারসি পরে আসছিলা, কত মানুষ তোমারে শরবত খাওয়াইছে, কত মানুষ তোমারে, কত মেয়ে লোকেরা পাখা দিয়া বাতাস করেছে, কত সুন্দর সুন্দর কথা তোমারে শুনিয়েছেন। ওই দিনের চেহারা আর আজকে তোমার এই বিয়ের বয়স হয়ে গেল 12 বছর, 14-15 বছর। ওই দিন তোমার সন্তান ছিল না, এখন আল্লাহ তোমার সন্তান দিছেন। একদিন শাশুড়ি হইবা, একদিন নানি হয়ে যাইবা, দাদি হয়ে যাইবা। আরে আম্মা জান, একটু আয়নার সামনে দাঁড়াইয়া দেখো, ওই 18 বছরের সৌন্দর্যের চেহারা আর তোমার নাই। ও যুবক ভাইয়েরা, তোমরাও একটু আয়নার সামনে তাকায় দেখো, দৈনিক তোমার চেহারার পরিবর্তন ঘটতেছে, তোমার বাবার চেহারার পরিবর্তন ঘটতেছে, চামড়াগুলা লুজ হয়ে যাইতেছে। কোন দিন জানি আজরাইল ধাক্কা দিয়া মরণের বিছানায় ফেলায় দেয়। ওই মরণের বিছানায় যাওয়ার আগে বান্দা নেক আমল করে আমার আল্লাহরে রাজি খুশি বানায় নাও, কারণ রহমতের নবী বলেন মরণে কত কষ্ট জানো। একটা জীবন্ত ছাগল যদি আল্লাহর বান্দা জবাই না দিয়া চামড়া খোলা হয়, ওই ছাগলের যেই পরিমাণ কষ্ট হবে, এরে আল্লাহর গোলাম, একজন বান্দার রুহু কবজের সময় এই পরিমাণ কষ্ট হয়। ও আল্লাহর বান্দা কেমনে সহ্য করবা? এজন্য চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, একটু মৃত্যুর মোরাকাবা করো। ও আল্লাহর গোলাম, একটু নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করো। আমার আল্লাহ তাআলার কত হুকুম মানো নাই, কত নামাজ ছেড়ে দিয়েছ, কত বেপরদায় চলেছ। ও আল্লাহর বান্দা, কত অন্যায় কাজ করিয়েছ। আমার আল্লাহ আর পর খানা বন্ধ করে নাই, ঘুম বন্ধ করে নাই, আমার আল্লাহ টাকা পয়সা বন্ধ করে নাই, চাঁদের আলো বন্ধ করে নাই, সূর্যের আলো বন্ধ করে নাই। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ও আল্লাহর বান্দারা, এজন্য মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও আল্লাহর গোলাম, যৌবনের হেফাজত করবারে যুবক, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা, মা বাবার বিরুদ্ধাচারণ করবা না। ও যুবকেরা, মা বাবা পাইছো, কপালটারে ধন্য মনে করিও, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হইতে পারবা না, সম্পদশালী হইতে পারবা না। আপনারা মনে করতে পারেন আমি ইমাম হোসাইন মনে হয় আমার ইলমে এই চেয়ারে বসলাম, না না, মা বাবার দোয়ার কারণে, ওস্তাদের নেক নজরের কারণে আমার আল্লাহ এই চেয়ারে বসাইছেন। এজন্য আল্লাহর বান্দারা, ও যুবকেরা, যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দাও, নিয়াত করে নাও, আর দাড়ি কামাইবা না, রহমতের নবীরে আর কষ্ট দিবা না। ও আম্মা জানেরা, নিয়াত করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেপরদায় চলবেন না, স্বামীর খেদমত করবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা সকাল বিকাল আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে পড়বেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত দিয়া জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।